তো সকালে বনু আমার কাছে এসেছে, এসি ও নেল পলিশটা নিয়ে পড়বে। তোকে বকেছি বলে শুয়ে পড়েছে, রাগ করেছে নাকি? বনি রাগ করেছিস? হ্যাঁ রাগ করেছো বনি? বনি আর উঠছে না। বনি ওঠো, বনি ওঠো। সকালে উঠি রাগ কিসের? এত এত রাগ কিসের? কি হলো কি হলো? আচ্ছা তুমি বাদাম দেবো, খাবে? রাগ করবে না তাহলে? একটু হেসে দাও, তা একটু হাসো, নাহলে আমি বাদাম দেবো না কিন্তু। আর চোখে হাত চাপা দাও, বাদাম বার করি, দাঁড়াও। তো এ না বনি, বাদাম এনেছি, খাও খাও। ভালো? গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এই সকালেই ছাদের মধ্যে উঠে, আর সকালে দেখো রোদ্দুরটা কতটা বেড়েছে, মানে এখন জাস্ট বাজে 8:15। 8:15তে রোদ্দুরে আমি থাকতেই পারছি না। আর সকালে এসে এখানে এত ভালো লাগলো, কেন এখানে এত সুন্দর ফুল ফুটেছে না, মানে কি বলবো, সে বড় একটা জবা ফুল ফুটেছে, আমার তো থেকে বেশ লাগলো। ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে। এই ফুলটা কিন্তু অল টাইম ফোটে না, একটা করে ফোটে, তাও অনেক দিন ছাড়া ছাড়া। এই ফুলটা এত সুন্দর না, এই একটা ফুল ফুটেছে। আর এখানে একটা না লাল রঙের জবা ফুল হয়, সেই ফুলটাও কিন্তু খুবই সুন্দর, এই যে কুঁড়ি এসেছে, এই ফুলটাও খুবই সুন্দর। বাট এখন এতটাই পরিমাণে রোদ্দুর থাকে, তো গাছগুলো কীরকম একটা হয়ে গেছে, জল দিই তবু যেন কীরকম হয়ে গেছে। আর গাছগুলোর অবস্থা দেখো কি অবস্থা। কিছু গাছ কিন্তু নিচে নামানো হয়ে গেছে, যাতে গাছগুলো একটু ভালো থাকে। তো চল এই ফুলটা তুলে নিই। কি শক্তপোক্ত এর এটা। আর এখানে চল এই একটা জবা আছে, এই জবা ফুলটাও তুলে নিই। দুটো ফুল কিন্তু তুলে নিয়েছি, বেকার রেখে দিলে শুকিয়ে যাবে, তার থেকে বরঞ্চ ঠাকুরের পায়ে দিয়ে দেবো, অনেক ভালো লাগবে ঠাকুরকে দেখতে। এই ফুল দিয়ে সাজাতে আমার কিন্তু ঠাকুরকে খুব ভালো লাগে। দৌড়টা দিয়ে দিই বাবা, নাহলে যা হনুমান আসে না, এরকম দৌড়টা দিয়ে রাখলে ভালো। তো আবার কিন্তু আমি বেলপাতা তুলতে চলে এসেছি। আর বেলপাতাগুলো দেখো এত দারুণ হয়েছে না, আমার মনে হয় যেন সব কটা একসাথে তুলে নিয়ে ঠাকুরের মাথায় চাপিয়ে দিই, এত আমার ভালো লাগে এই এই বেলপাতাগুলো। দারুণ এই কচি কচি পাতাগুলো, কোনো দাগ নেই, কিছু নেই, তুমি শুধু তুলেই যাও আর তুলেই যাও, মানে শেষ হবে না এত। আর এই বেল গাছটা আমি যে কত আশা নিয়ে বসেছিলাম, মানে একটাও আমি কোনোদিনও বেলপাতা নয় পেতাম না, সেই জন্য আমি ঠিক করেছিলাম একটা বেল গাছ আমি ঠিক বসাবো। একটা বেল কিনে এনে সেই তার দানা করে চারা করে বসিয়েছিলাম। সত্যি যখন একটু একটু বড় হচ্ছিল এত ভালো লাগছিল। আর এখন যখন আমি এই পাতা তুলতে পারছি, তখন তো মানে আমার আর কি বলবো, বলার ভাষা নেই, এত আমার ভালো লাগে এই বেল পাতাগুলোকে, দারুণ লাগে আমার। তুমি আবার চলে এসেছো আমার কাছে কেন? কি করছো তুমি এখানে বসে? এইরকম এটা নোংরা, বনি ধু ধু করে দাও, এটা ভালো না। এই বনি আমি কিন্তু আনবো, এবার বকে দেবো খুব করে। আচ্ছা আচ্ছা দিচ্ছি, চলো 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 চলো, তুমি নেবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও 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 দাঁড়াও। এই দেখ বনি কি তুলেছি। এই যা, কি করছি? কি আর কি করতে শিখেছে দেখো। আমি স্নান টান করে উঠেছি, আর সঙ্গে সঙ্গে ফোন। তো আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসেছে। তো চল এটা তোমাদের ওপেন করে এখনই দেখাচ্ছি। কখন এটা ওপেন করবো আর ওপেন করে দেখবো এর মধ্যে কি আছে। তো চলো এইটা আমি এখন বার করব। তো দেখো তোমরা দেখে মনে হচ্ছে বুঝতেই পারছো এর মধ্যে কি আছে। তো এটা দেখতে এত এতটা এই, তো আমি যেটা ভেবেছিলাম তার থেকে একটু ভালো কিছুই এসেছে। তো একটা এই যে একটা গেঞ্জি অর্ডার করেছিলাম, এইটা হচ্ছে আমার জিমে যাওয়ার জন্য। তো এটা একটা মানে ডবল এক্সেল নিয়েছি, একটু ওয়ার সাইজ নিয়েছি, তো জিম করবো বলে সেই জন্য। আর কালারটা কিন্তু দারুণ এসেছে, আমি ভেবেছিলাম কালারটা হয়তো মানে পুরোপুরি ডিপ হলুদ কালার আসবে, বাট না,
এটা সুইট একটা কালার, দারুণ কিন্তু লাগছে। তো এবার থেকে কিন্তু এটাই পরবো। আমার আছে তো 3টে আমার আছে ব্ল্যাক কালারের। তো ওই এখন যা রোদ্দুর তোমরা বুঝতে পারছো, ব্ল্যাক কালারের যদি পরি আর মানে কি বলবো হেভি গরম হবে। যখন পরবো অবশ্যই তোমাদের আমি দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা সুন্দর একটা কালার। তো চলো এখন আমি রাখছি, এখন একটু খেয়ে দিয়ে নিই, তারপরে তো আবার নিয়ে যেতেই হবে। আমার স্কিনটা দেখো এতটাই চকচক করছে। তো আজকে একটা মাসিমণি এসেছিলো, তো হঠাৎ ঘরের ভিতরে ঢুকে বলছে তোর স্কিনটা কি চকচক করছে, কি ইউজ করছিস আমাকে বল। তো তোমাদেরও বলবো ফেস ফ্যাক্টর কথা। তো 2 দিন আর একটু ইউজ করি আর ভালো আমার আরও স্কিনটা চকচক করুক, তারপরে তোমাদের আমি বলবো আমি কি ইউজ করেছি। আর সত্যি এতটাই গ্লো করছে না, আমার তো দেখে দারুণ লাগছে। তো 2-3 বার ইউজ করেছি, ইউজ করার পর এত ভালো যে আমি রেজাল্ট পাবো আমি আশাই করতে পারছি না, এতটাই গ্লো করছে। তোমাদেরও করবে। তো তোমরা যারা যারা এই ফেস প্যাকটার কথা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। তো তারপরে আমি অবশ্যই তোমাদের দেখাবো। নিয়ে এসেছে তোমাদের বললাম, তো এই কোকোকোলাটা এনেছে। তো ভাবছি এখন খাবো, বাট এখন খেলে না এটা ঠান্ডা প্রচুর, ফ্রিজের মধ্যে ছিল তো প্রচুর ঠান্ডা। তো ভাবছি এখন রেখে দিই, পরেই খাবো। আমি তো খাবো এটা। আর আমি না এইসব মানে কোল্ড ড্রিঙ্কস আমি ভালো খেতে পারি না, এতটাই আমার মানে গলা জ্বালা করে না, আমি কিছুতেই খেতে পারি না। আর এখন তো ঠান্ডা একদমই খাবো না, কারণ ঠান্ডা খাওয়া আমার মানা আছে। আমার ফেভারিট ডালটা রান্না করেছি। তো এখানে আছে চিংড়ি মাছ আছে, ডাঁটা আছে, পটল আছে, এই সব দিয়ে মা এই ডালটা করেছে। আর যা সুন্দর খেতে হয় না, এই মানে এর টেস্ট আমি অন্য কোথাও আর পাই না, এত দারুণ। তো আজকে আমার মেনু দেখো, সাদা ভাত আছে, এখানে ঢেঁড়স ভাতে আছে, আর আমার ফেভারিট ডাল, এই ডালটা যা দারুণ লাগে। আর এখানে আছে নোটে শাকের তরকারি। তো বাটা মাছ হয়েছে, আমার বাটা মাছটা খুব একটা ভালো লাগে না, তো আজকে সেই জন্য আমি এইটা দিয়েই খাবো। তো চলো ফার্স্ট এই ঢেঁড়সটা খাবো, তারপরে এই ডাল মাখা দিয়ে খাবো। তো এই ডালটা যেটা বললাম বারবার খুবই দারুণ। তো চলো এটা আমার খেয়ে নেওয়া যায়। যাওয়ার জন্য পুরো রেডি মোটামুটি হয়ে গেছি, জাস্ট সানগ্লাসটা দেবো আর মাথায় একটু প্যাক করে নেবো, আর মুখটা পুরো পুড়ে যাবে। সানস্ক্রিন মেখেছি, তা সত্ত্বেও কিন্তু আমাকে একটা ওড়না দিয়ে ভালো করে মাথাটাকে র্যাপ করে নেবো। আর গেঞ্জিটা খুব কমফর্ট আর খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। কারণ গরমকালে নয়, কালো কালারের গেঞ্জি পরাই যাচ্ছে না, এতটাই গরম অনুভব হচ্ছে। তো সেই জন্যই এই গেঞ্জিটা একটু অর্ডার দেওয়া। তো চলো এখন আমি আর একটু রেডি হয়ে তোমাদের সামনে চলে আসছি। তো চলো এইভাবে কিন্তু মাথার মধ্যে আমি ওড়নাটা দিয়ে দিয়েছি, আর এই যে সানগ্লাস চোখে দিয়ে দিলাম, কারণ বাইরে এতটাই রোদ্দুর মানে যেতেই পারবো না। তো তারপরে এইভাবে কিন্তু আমি মুখের মধ্যে এইটাও এইভাবে কিন্তু আটকে দেবো, নাকটাও চাপা দিয়ে দেবো, আর মাথাটা একটু টেনে দেবো, জাস্ট এইভাবে বেরিয়ে পড়বো। তো চলো তাহলে রাখছি, পরে এসে দেখা হচ্ছে তোমাদের সাথে। আসার পথে দেখো আইসক্রিম কিনে নিয়েছি 2টো, আমি আর এই রাজরিতা দুজনে খাবো, পুরো রেডি হয়ে আছি। তো এই আইসক্রিমটা কিন্তু খুব দারুণ খেতে, খুবই ভালো খেতে। তো চল এটা ট্রাই করা যাক, মানে দারুণ, জাস্ট দারুণ, খুবই সুন্দর খেতে, অসাম পুরো। আগে খেয়ে নিই, তারপরে জিম করবো। তো জিম শেষ করে বেরিয়েছি, জাস্ট দেখছি একটা ফুচকাওয়ালা, আর গন্ধরাজ লেবু দিয়ে ফুচকা বিক্রি করছে, আর এত সুন্দর সেন্ট না, মানে কি বলবো, দেখি জিভে জল এসে যাচ্ছিল, এত দারুণ। তো কিছু ভাবিনি, আমরা ভাবলাম খেয়ে নিই, তারপর ওয়েট বেড়ে যাবে। এখানে আমরা 2জন ছিলাম, তো 2জন এখানে ফুচকাগুলো খাচ্ছিলাম, এত সুন্দর টেস্ট, এত দারুণ খেতে, মানে কি বলবো, জাস্ট ওয়াও ছিল। আর খেয়ে তো বেশ ভালো লাগলো আমাদের, আর এত সুন্দর দিচ্ছিল। আর লাস্টে যে এখানে দই ফুচকা দিচ্ছিল, তো এই ফুচকাটা কিন্তু লাস্টে দই ফুচকাটা খেতেই হবে, এত ভালো। বনি, তোমার কি ভয় লাগে খুব? লাল চোখকে ভয় পাও? বরফু লাল চোখ হয়েছিল, একটু হেসে দাও তাহলে আর হবে না, একটু হেসে দাও তো বনি। তো চলো ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আজকের মতন টাটা। বনি একটু টাটা দিয়ে দাও তো, একটু হেসে দাও, একটা হাম দিয়ে দাও, ঠিক আছে, টাটা।